সালামু আলাইকুম। আমরা আরেকটা বাগানে এসেছি, যেটা বলছিলাম যে আরেকটা বাগানে নিয়ে যাব, আরও বেটার কোয়ালিটির কিছু দেখানোর জন্য নিয়ে এসছি। আপনাদের দেখাই, এটা দেখেন। আসলে দূর থেকে অনেক কিছু বলা যায়। কৃষিকাজ মাঠে এসে করা আর ওই ফেসবুকের পাতায় বসে বসে কৃষিকাজ নিয়ে চিন্তা করার ভিতরে অনেকখানি পার্থক্য। এই যে দেখেন কালার, এটা গোড়মতি এক্সপোর্ট কোয়ালিটির। এটা আসলে মানুষজন চিন্তা করে যে আসলে সব, তখনও বলছিলাম এই বিষয়টা যে সব বাগানের নাম আসলে একই রকম হয় না, আর প্যাকেটেরও কিছু ব্যাপার থাকে, ওয়েদারের কিছু ব্যাপার থাকে, এই জন্য এরকম অবস্থা হয়। আপনার এখানকার প্রত্যেকটা আম আপনাকে যদি আমি খুলে খুলে দেখাই, দেখেন কী অবস্থা। আমি আপনাকে প্রত্যেকটা আম যদি খুলে দেখাই, আপনি প্রত্যেকটা আম দেখবেন। দেখানোর চেষ্টা করি আপনাদের যে কী সুন্দর কালার এবং সাইজ দেখেন। হ্যাঁ, ভালো জিনিসের ভালো দাম দিতে হবে। হ্যাঁ, তো গোড়মতি এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড চাঁপাইনবাবগঞ্জের। দেখেন কী পরিমাণ সাইজ কী আর কালার কী। এগুলো প্যাকেট করে দিচ্ছি কারণ এগুলো এখনও হারভেস্ট করা হবে না, আরও কয়েকদিন থাকবে। সো আপনাদের রাখতেই হবে, কিছু করার নেই। হিউজ পরিমাণ আম আছে এখনও, আপনি চিন্তাও করতে পারবেন না। একটা গাছ আছে দেখেন, ছোট্ট একটা গাছ দেখায় আপনাকে, এই দেখেন প্রত্যেকটা গাছের আমের সাইজ এবং কোয়ালিটি আপনাকে তো দেখানোর চেষ্টা করতেছে। আপনারা হয়তো চিন্তা করবেন যে দু একটা আম দেখে এই অবস্থা। দেখেন, দেখছেন, এ হচ্ছে আম, এটা হচ্ছে গোড়মতি। আসলে এক একজনের মতভেদ এক এক রকম, কাউকে ছোট করতে চায় না, কাউকে বাজে কথা বলতে চায় না। তবে খালি এটুকুই বলতে চাই যে যারা কৃষকদের নিয়ে মানে রং তামাশা করে বা হাসাহাসি করে, তাদেরকে একটা জিনিস বলবো যে কৃষকদের সম্মান দিয়ে আসলে কথা বলা উচিত। এবং অবশ্যই কৃষিতে অনেক বেশি পরিশ্রম দিতে হয়, এর বিকল্প কিছু নাই। হ্যাঁ, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বৃষ্টিতে ভরপুর, খালি পায়ে এই যে বাগানের মধ্যে এখনই বৃষ্টি হচ্ছিল। একটু আগে একটা ভিডিও আপলোড দিয়েছি, দেখলেন যে বসে আছি। এই যে দেখেন কালার এবং সাইজ, গোড়মতি। তো যেটা বলছিলাম যে অ্যাকচুয়ালি মানুষকে সম্মান দিয়ে চলাফেরা করতে হবে। কারণ হচ্ছে যে আমাদের হাতে কিছু থাকে না, সব কিছু উপরওয়ালার নিয়ামত। আর যারা কৃষিকাজ করে, যারা মাঠ পর্যায়ে কাজ করে, মানে উৎপাদন করে, তাদেরকে রেসপেক্ট সম্মান দিতে হবে। কারণ তাদের যে হিসাবটা দূরে থেকে বসে কারোর সাথে মিলবে না। হ্যাঁ, সো ওই জায়গাটা একটু আলাদা আর এই জায়গাটা একটু আলাদা। তো আপনাদের এগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি। আমার কথায় কেউ কষ্ট পাবেন না, আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলছি না। কারণ আমি দেখেছি, গতকালকে একটা পোস্ট দেখেছি যে আম বাগানিরা আমের দাম বেশি ধরতেছে। ভাই, আমি বলছি যে যে বলছেন কথাটা, সে মাঠে আসেন, সে আসেন, পার্টনারে আসেন, বাগানের ব্যবসা করেন, তাহলে বুঝবেন যে অ্যাকচুয়ালি সবার কথা বলছি না, কিছু লোককে দেখছি, আমি কয়েকজনকে দেখেছি যে তারা বলতেছে যে তারা অনলাইনে আম বিক্রি করে, তারা দাম বেশি বলতেছে। ভাই, দাম বেশি হবে, ভালো জিনিসের দাম বেশি হবে, এটাই স্বাভাবিক। আর কি বলে যে আপনাকে এটা চিন্তা করতে হবে যে কী পরিমাণ আম নষ্ট হয়েছে, কৃষক পোষাবে কোথা থেকে। এত আমের দাম হওয়ার পরেও মানুষ কি বলে যে লসে আছে, এটা মাথায় রাখতে হবে। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, আপনারা ভালো থাকবেন। আশা করি আপনাদের কিছু দেখাতে পেরেছি, আর ভালো কিছু যে আছে সেটা আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আমরা সবসময় খারাপ কিছু নিয়ে কাজ করি না, আমরা সবসময় ভালোটার জন্য কাজ করি। আমরা ভালো কিছু করতে পারবো, ভালো কিছু হবে, এটার জন্য আমরা ছুটাছুটি করি, আর সেটাই করে যাচ্ছি আর কি। জানি না সবাই হয়তো হ্যাপি হতে পারবে না, বাট কিছু লোক তো আছে যাদের মানে দেখলে খারাপ লাগে, ভালোটা দেখলে খারাপ লাগে। সেই জায়গা থেকে সেই লোকগুলোকে বলবো বিরত থাকার জন্য। আপনি আপনার মস্তিষ্ক চিন্তা পরিবর্তন করুন, আপনি দেখবেন যে সব কিছু পরিবর্তন হয়ে গেছে। তো আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন। আর হয়তো কয়েকটা দিন থাকবে গোড়মতি, লাস্ট 5, 6, 7 বা 8টা দিন। হ্যাঁ, তারপরে এটা গোড়মতি শেষ হয়ে যাবে, সিজনের লাস্ট টার্ম। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, আপনাদের জন্য শুভকামনা রইল। আর দোয়া করবেন যেন আমরা সেটা সঠিকভাবে শেষ করতে পারি। আসসালামু আলাইকুম।